বরাবরই এসে গেছি আরেকটি রেসিপির সাথে। ছোলার ডাল, মটর ডাল, আদা, সামান্য হিং, মৌরি, জোয়ান, কালো জিরে, নুন, মিষ্টি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এই দিয়ে মিক্সচারটা বানিয়ে রেখেছি। আমি এর মধ্যে 2-4টে মৌরিও দিয়েছি। হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা দারুণ আসবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে মিক্সচারটা দিয়ে দেবো। মিক্সচারটা দিয়ে দিয়েছি, খুব ভালো করে নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নেব। কিছুটা জল টেনে আসার পর আমি এখানে নারকেল কোড়া মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আগেও মিক্সচারের মধ্যে মিশিয়ে নিতে পারেন, এতে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে আর খেতেও খুব টেস্ট হয়। দেখুন একটা আঠালো মণ্ড তৈরি হয়েছে। এবার এটা আমি ঘি গ্রিস করা পাত্রে তুলে নেব, দিয়ে এটা ঠান্ডা হলে পিস পিস করে কেটে ভেজে নেব। মিক্সচারটা এরকম থালায় আমি একটা ভালো করে ফ্ল্যাট করে নিয়েছি। এবার ঠান্ডা হলে এটাকে আমি কাটবো। আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে নেব। দই, নারকেল একসঙ্গে ঘুরিয়ে নেব। এই গোটা গরম মশলা ফোড়ন দেব। এর মধ্যে জিরে, ধনের গুঁড়ো মিশিয়ে নেব। এগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, এগুলো ফ্রাই করে নেব। ভাজা শেষ। বাকি তেলে ঘি, গোটা গরম মশলা ফোড়ন, সুন্দর গন্ধ বেরোলে আলু, নুন, হলুদ, লাল লঙ্কা, বাটা মশলা দিয়ে ভালো করে কষাবো। মশলায় নুন, পরিমাণ মতো চিনি, নারকেল, দই একসঙ্গে ঘুরিয়ে নেব। হিং পরে দিয়েছি আমি, আপনারা গোটা গরম মশলার সাথে দেবেন। এবার দই নারকেলের মিশ্রণ, গরম জল, এরপর ধোকা, প্রয়োজন মতো নুন, ধোকাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা, ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিলাম। ধোকা আমার একদম রেডি।